এদিকে ঈদে জমজমাট ঢাকাই সিনেমার বাজার এ নিয়ে আরও জানাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হবেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, আপনি নিশ্চয়ই সেখানে আছেন। এবছর ঈদে তো বেশ কয়েকটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে কেমন দেখছেন দর্শকদের প্রতিক্রিয়া এবং হাউসফুল শো হচ্ছে কিনা? সাজিদ যেমনটি বলছিলেন যে এবার ঈদে কিন্তু বাংলা সিনেমার আমরা একটি দখলদারিত্ব দেখতে পেরেছি এবং প্রত্যেকটি সিনেমা হল কিন্তু একেবারেই জমজমাট রয়েছে এবং দর্শকদের দিয়ে পরিপূর্ণ রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে স্টার সিনেপ্লেক্সে রয়েছি, এখানেও কিন্তু দর্শক উপস্থিতি বেশ রয়েছে। তারা প্রত্যেকটি যেই হলগুলো রয়েছে হলগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণ হয়ে যেতে দেখছি এবং এখানে এসে আদতে টিকিট পাওয়া যাচ্ছে না। সবার টিকিট অনলাইনে তারা আগে থেকেই ক্রয় করে রেখেছেন, কেননা তারা তাদের পছন্দের সিনেমাগুলো দেখতে চান আগে ভাগেই, এই কারণে আগে ভাগেই কিন্তু টিকিট ক্রয় করে রেখেছেন। এবার মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে রয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন, চক্কর, 302 এবং অন্তরাত্মা। আমরা দেখছি যে ঢাকা শহরে আসলে ওভাবে ঘোরাফেরার জায়গা না থাকায় দর্শকরা বলছিলেন যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু সিনেমা হলেই চলে আসছেন সিনেমা দেখাতে। তাদের পরিবারের বাচ্চা শিশুদের যে আগ্রহের জায়গা সেটি কিন্তু আমরা অনেক দেখছি। আমরা এখানে কয়েকজন পরিচালকের সঙ্গেও কথা বলেছি, তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। তারা মূলত দর্শকদেরকে আরও আগ্রহের জায়গাটা বাড়াতে কিন্তু তারা এখানে চলে আসছেন এবং দর্শকদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে ছবি তুলছেন। তারকারাও যে সব রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন। এবার মূলত শাকিব খান অভিনীত যে বরবাদ সিনেমাটি রয়েছে সেই বরবাদ সিনেমায় আসলে দর্শকদের আমরা আলাদা একটি আগ্রহের জায়গা দেখতে পেয়েছি এবং সেই সাথে সাথে সিয়াম অভিনীত যে জঙ্গলি সিনেমাটি রয়েছে সেটির প্রচারণা নিশ্চয়ই আপনিও দেখতে পেয়েছেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক সেভাবে দর্শকরাও কিন্তু এভাবে প্রচারণা বা টিজার এগুলো ভালো লাগা থেকেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের পছন্দের সিনেমাটি দেখছেন। আমরা প্রতি বছর দেখি যে বাইরের দেশের যেসব সিনেমাগুলো রয়েছে, বিদেশি সিনেমা, সেই সিনেমাগুলো দিয়েই কিন্তু আমাদের ঈদের যে সিনেমা হল সেগুলো সবসময় পরিপূর্ণ থাকে। কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছি, যেহেতু 6টি সিনেমা বাংলাদেশি সিনেমা মুক্তি পেয়েছে, তরুণ পরিচালক যারা রয়েছেন তাদের নির্মিত সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সেই সিনেমাগুলো পরিবার পরিজন নিয়ে কিন্তু দেখতে সিনেমা হলে সবাই আসছেন এবং উপভোগ করছেন। এই ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।